আসসালামু আলাইকুম, আমি রুবি বলছি। কেমন আছেন আপনারা? আশা করি মহান আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। এই আকর্ষণীয় ডিজাইনের হেয়ার ব্যান্ডের টিউটোরিয়ালটি আজকে আমি সম্পূর্ণ ভিডিওতে দেখাবো। খুবই সহজ, যে কোনো বয়সের মেয়ে বেবিদের এই হেয়ার ব্যান্ডটি পরলে অত্যন্ত চমৎকার লাগবে এবং যে কোনো ড্রেসের সাথেও মানিয়ে যাবে। তো চলে যাই মূল কাজে। সবার প্রথমে আমি হোয়াইট কালার সুতা নিয়েছি, আর আমি হুক সাইজ নিয়েছি 2.5 মিলিমিটার। তা আমি চেন করে নিচ্ছি। তা আমি এখানে মোট চেন করে নিব 66টি, 3 3 3 3 3 করে করে নিতে হবে। তা আমি 66টি চেন করার পরে 3টি চেন এক্সট্রা করলাম। 3টি চেন এক্সট্রা করার পরে 4 নাম্বার চেনে আমি 4 নাম্বার চেনে মোট ডাবল ক্রোশে করে নিব 8টি। একটি, এই চেনেই কিন্তু 8টি ডাবল ক্রোশে করে নিতে হবে। 2টি, 3টি, 4টি, 5টি, 6টি, 7টি এবং 8টি। 8টি ডাবল ক্রোশে করার পরে এই যে দেখুন 8টি ডাবল ক্রোশে আমার করা শেষ। এবার দেখুন নিচের দিকে 1 2 3 3 নাম্বার চেনে 3 নাম্বার চেনে 1 2 3 3 নাম্বার চেনে আমি এখানে একটি সিঙ্গেল স্টিচ দিয়ে দিব। এই যে দেখুন, এরপরে আবারও আমি ইয়ার্ন ওভার করব। ইয়ার্ন ওভার করে 3 নাম্বার চেনে এই যে দেখুন 1 2 3 3 নাম্বার চেনে 8টি ডাবল ক্রোশে করে নেব। 1 2 এই যে 2 3 4 5 6 7 এবং 8। 8টি ডাবল ক্রোশে করার পরে আবারও সেম আগের মতোই 3 নাম্বার চেনে একটি সিঙ্গেল স্টিচ করে নিতে হবে নিচের দিক থেকে 1 2 3 এই যে দেখুন 1 2 এই যে 3 3 নাম্বার চেনে আমরা একটি সিঙ্গেল স্টিচ করে নেব। এরপরে আবারও আমি ইয়ার্ন ওভার করে 3 নাম্বার চেনে 8টি ডাবল ক্রোশে করে নেব। তো এভাবেই হচ্ছে এই যে আমি 66 চেন করেছি, 66টি চেন, 66টি চেনের উপরে এই সেমভাবেই কাজগুলো করে যেতে হবে। তো এই যে দেখুন আমি একেবারে শেষের দিকে চলে এসেছি। তো আমি শেষে দেখুন তিনটি চেন বাকি আছে। 3টি চেনের মধ্যে আমি একটি 3টি চেনের 3 নাম্বার চেনের ভেতর দিয়ে একটি সিঙ্গেল স্টিচ দিয়ে দিলাম। দেওয়ার পরে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30। এটা হচ্ছে ফিতার জন্য। এই চেনগুলো করেছি ফিতার জন্য। এরপরে আমি 3টি চেন করলাম। ফিতার যে মাথা 4টি চেন করেছি ফিতার মাথা করার জন্য। এই যে দেখুন অর্ধেক ডাবল ক্রোশে একবার, অর্ধেক ডাবল ক্রোশে দুবার, অর্ধেক ডাবল ক্রোশে 3 বার, অর্ধেক ডাবল ক্রোশে 4 বার, অর্ধেক ডাবল ক্রোশে 5 বার। 5 বার করার পরে আমি সবগুলো লুপ একসাথে ক্রস করিয়ে দিব। এই যে ক্রস করিয়ে একটি চেন দিয়ে দিলাম। এখন আবার আমরা 1 2 3 3টি চেন দিয়ে এই যে দেখুন এই যে নিচের দিকে যে পাতাটি আমরা করেছি পাতাটির নিচের দিকে একটি স্লিপ স্টিচ দিয়ে দিব। এটা হচ্ছে ফিতার যে সামনের অংশ সেটা, এটা কিন্তু পেছনের দিকে বাঁধা হবে। এরপরে আমরা প্রতিটি চেনে একটি করে সিঙ্গেল স্টিচ দিয়ে দিব। এই যে দেখুন এখন প্রতিটি চেনে একটি করে সিঙ্গেল স্টিচ দিয়ে আবারও কিন্তু আমরা মূল কাজের দিকে চলে যাব। এই যে দেখুন প্রতিটি চেনে একটি, এই যে এই গোলটা করাতে কিন্তু যে ফিতার বাঁধার অংশটা অত্যন্ত সুন্দর লাগবে। এখন অত্যন্ত সহজ। এখন এই পাশে চলে আসার পরে যে দেখুন
নিচের দিকে যে চেন আছে সেখানে একটি স্লিপ স্টিচ দিয়ে দিলাম শেষে। দেওয়ার পরে এই যে ফাঁকা, এই ফাঁকাতে আবারও আমরা 8টি করে ডাবল ক্রোশে করব। এই যে দেখুন 1 2 3 4 5 6 7 এবং 8টি ডাবল ক্রোশে করার পরে এরপরে দেখুন এই জায়গাটা একটু ভালো করে খেয়াল করুন। এই যে দেখুন, এই যে দুটি ফুলের মাঝখানে আমরা কিন্তু কোনো চেনের ভেতর দিয়ে দিব না, বাইরে থেকেই প্যাচটা দিব। যে দেখুন বাহির থেকেই প্যাচ দিয়ে একটি টাইট করে সিঙ্গেল স্টিচ করে নেব, তাহলে রাউন্ড শেপটা খুব সুন্দর আসে। এরপরে আবারও আমরা পরের ফুলের যে ফাঁকা আছে সেখানে 8টি ডাবল ক্রোশে করে নেব। আমি আরেকটি দেখিয়ে দিচ্ছি। 1 2 3 4 5 6 7 এবং 8টি দেওয়ার পরেই যে বাহির থেকেই কিন্তু একদম বাহিরের অংশ থেকেই কোনো চেনের ভেতর দিয়ে ঢোকানোর দরকার নেই, বাহির থেকে যে দেখুন ধরে ফাঁকাটাতে ধরে এরপরে একটি সিঙ্গেল স্টিচ। তো এভাবে করে দিলে খুব সুন্দর গোল গোল হয়ে যায়। তো এভাবে করে আমি সম্পূর্ণটা করে নিব। তো এই যে দেখুন আমি শেষের দিকে একটু চলে এসেছি। শেষের দিকে চলে আসার পরে এই যে দেখুন আমি বাইরে থেকেই কিন্তু সিঙ্গেল স্টিচ দিচ্ছি। এরপরে শেষের যে ফাঁকা সেখানে 8টি ডাবল ক্রোশে আবার দিয়ে দিচ্ছি। 1 2 3 4 5 6 7 এবং 8টি ডাবল ক্রোশে দেওয়ার পরে এই যে এই পাশের যে 3 নাম্বার চেনে আমরা একটি স্লিপ স্টিচ দিব। এরপরে আবার আমরা ফিতার জন্য 30টি চেন করে নেব। এভাবে যে পেছনের দিকে যে বাঁধার জন্য ফিতা, সেই ফিতা আপনারা 30টি চেনও করতে পারেন, 40টি চেনও করতে পারেন। একটু বড় বাচ্চা হলে একটু লম্বা বেশি করবেন, ছোট বাচ্চা হলে যেমন এটা আমার 2 বছরের বাচ্চার জন্য 30টি চেন করলেই যথেষ্ট। এই যে দেখুন এখন 30টি চেন করার পরে 3টি চেন এক্সট্রা করে এই যে আমি অর্ধেক ডাবল ক্রোশে করে নিচ্ছি। 3 নাম্বার চেনে একবার, দুবার, 3 বার, 4 বার, 5 বার করে আমি সবগুলো লুপ একসাথে ক্রস করিয়ে দিব। এরপরে আমরা 3টি চেন করে নেব। 1 2 3 3টি চেন করার পরে এই যে চেনের গোড়ায় একটি সিঙ্গেল স্টিচ করে প্রতিটি চেনে একটি করে সিঙ্গেল স্টিচ দিতে থাকবো, যাতে করে আবার ওই পাশে চলে যাই আমরা। তো প্রতিটি চেনে একটি করে সিঙ্গেল স্টিচ দিয়ে যে দেখুন একদম গোড়া এই পাশে চলে এসেছি, একদম শেষের যে চেন সেখানে একটি সিঙ্গেল স্টিচ দিব এবং যে সার্কেল করেছি সেখানে একটি স্লিপ স্টিচ দিয়ে আমরা সুতাটি কেটে দেব। তো হয়ে গেল। এই যে দেখুন এখনও কিন্তু খুবই সুন্দর লাগছে এটা। তো সুতাগুলো, কাটা সুতাগুলো অবশ্যই এরকম সুতার ভেতরে দিয়ে দিতে হবে, এটা অবশ্যই করে নেবেন। কাজে একটি কাজ শেষ হবে, একটি কাটা সুতার মাথা ভেতরে ইন করিয়ে দিবেন। তো এই যে দেখুন আমার যে হেয়ার ব্যান্ডের যে প্রথম রাউন্ড সেটি কমপ্লিট। এখন আমি ফুলগুলো বসাবো। তো এই যে দেখুন আমি হাত দিয়ে স্লিপ স্টিচ দিয়ে নিচ্ছি। দেওয়ার পরে যে দেখুন এখানে আমি একটি স্লিপ স্টিচের ফাঁকাটা কিন্তু বড় রেখেছি, এখানে আমি চেন করে নেব 4টি। 1
2 3 4 চারটি চেন করার পরে এই যে দেখুন দুবার প্যাচ দিলাম, দুবার প্যাচ দিয়ে দুটি লুপ ক্রস করালাম, দুটি লুপ ক্রস। তা আমি আবারও ট্রিপল ক্রোশে দিচ্ছি, এই যে দুটি লুপ ক্রস করালাম, দুটি লুপ ক্রস করালাম, দুবার, আবারও 3 বার ট্রিপল ক্রোশে। ট্রিপল ক্রোশে কিন্তু আমি সম্পূর্ণ করছি না, লুপগুলো বাকি রাখছি কিন্তু হাতে। এই যে দুটি লুপ তো 4 বার, এই যে 5 বার ট্রিপল ক্রোশে, 5 বার, আবারও দিব 6 বার, 7 বার, 1 2 3 4 5 6 7 8, 8টি লুপ হলো হাতে, 8টি লুপ একসাথে ক্রস করে দিতে হবে। কুশি কাটার মাথাটা নিচের দিকে করে সবগুলো লুপ ক্রস করে দিতে হবে। এই যে ক্রস করানোর পরে আমি একটি চেন দিব এবং সুতাটি কেটে দিব। এই যে নিচের দিকে যে কাটা সুতা এখন ধরে টান দিব, টান দেওয়ার পরে এই যে দেখুন সুন্দর একটি গোল শেপের প্যাটার্ন তৈরি হয়েছে। এবার হচ্ছে আমি এই পাশের সুতাটি কেটে দিব। তো এই যে দেখুন আমার সুতা কাটা শেষ। এটি এখন আমি হেয়ার ব্যান্ড যেটা করেছিলাম সেটার মধ্যে ফিট করে দিব। তো কিভাবে ফিট করব? এই যে দেখুন আমি একটি সার্কেল নিলাম, সার্কেলের এই পাশে কুশি কাটা দিয়ে এই যে পিঙ্ক কালারের যেটা প্যাটার্নটি করেছি সেটার একটি সুতা ধরে টান দিলাম এবং এই পাশে সুতাটা আবার সার্কেলের এই পাশে দিয়ে ইন করিয়ে দিতে হবে। দেওয়ার পরে এরপরে আমি পেছন দিকে উল্টে দিব, উল্টে খুব শক্ত করে গিট দিয়ে দিব। তা আশা করি বুঝতে পেরেছেন, না বুঝলে অবশ্যই কমেন্টস করবেন যে আমি কিভাবে এগুলো ফিট করেছি। এরপরে আপনারা রং এক কালারের করতে পারেন, বিভিন্ন রঙে দিতে পারেন, তো আমি বিভিন্ন রঙের দিয়েছি। এই যে দেখুন সেমভাবে সবগুলো ফুল আপনারা এখানে ফিট করে দেবেন। তো এভাবে করেই আপনারা আকর্ষণীয় ডিজাইনের খুবই সুন্দর একটি হেয়ার ব্যান্ড তৈরি করে নিতে পারেন এবং যে কোনো বাচ্চা এই হেয়ার ব্যান্ডটি পরলে কখনোই মনে হবে না যে এটি হাতে বানানো। এটি খুবই সুন্দর, সামনে থেকে দেখলে অত্যন্ত চমৎকার লাগে। আজকের মতো এখানেই বিদায়। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।